আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন ট্রাভেল ব্লগে। আমি মিজান আর আপনারা দেখছেন আমার আজকের ভ্রমণের নতুন অধ্যায়। আজ আমাদের কক্সবাজারের এই পর্বের শেষ সকাল। কয়েকটি সুন্দর দিন কাটানোর পর হোটেল প্যারাডাইস থেকে চেক আউট করার সময় হয়ে গেছে। জানালার বাইরে তাকিয়ে শেষবারের মতো সমুদ্রের বাতাসের সকালের পরিবেশ উপভোগ করলাম। প্রতিটি ভ্রমণের মতো এই জায়গাটিও কিছু সুন্দর স্মৃতি দিয়ে গেল। ব্যাগপত্র গুছিয়ে নিলাম। চেক আউট শেষ করে হোটেল থেকে বের হতেই মনে হলো একটি যাত্রা শেষ হচ্ছে, কিন্তু আর একটি নতুন যাত্রা শুরু হচ্ছে। আজকের গন্তব্য কক্সবাজারের বিখ্যাত মেরিন ড্রাইভ, এরপর পাটুয়ার ট্যাগ, ইনানি বিচ। হোটেলের সামনে আমাদের জন্য অপেক্ষা করেছিল একটি চাঁদের গাড়ি। এই গাড়িতে চড়ে মেরিন ড্রাইভ ভ্রমণের আলাদা একটা আনন্দ আছে। গাড়িতে উঠে আমরা যাত্রা শুরু করলাম। কিছু দূর এগোতেই চোখের সামনে ধরা পড়ল সুবিশাল সমুদ্র। সকালের আলোয় ঢেউগুলো যেন আরো সুন্দর লাগছিল। সমুদ্রের বাতাস মুখে এসে লাগছিল, আর সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। মেরিন ড্রাইভ বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়কগুলোর একটি। এক পাশে বিস্তীর্ণ বঙ্গোপসাগর, অন্য পাশে সবুজ সবুজ পাহাড় আর সারি সারি ঝাউ গাছ। রাস্তার প্রতিটি বাঁকে যেন নতুন একটি দৃশ্যের উপহার দিচ্ছিল। পথে যেতে যেতে আমরা কয়েকবার থামলাম, চারপাশের দৃশ্য ক্যামেরার ধারণ করলাম। অনেক পর্যটক ছবি তুলছিল, কেউ আবার শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন। ভ্রমণের সবচেয়ে বড় আনন্দ হলো গন্তব্য পৌঁছানো নয়, বরং পুরো পথটাকে অনুভব করা। মেরিন ড্রাইভের প্রতিটি মুহূর্ত আমাকে সেই কথাই মনে করিয়ে দিচ্ছিল। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদের দেখাচ্ছি মেরিন ড্রাইভের সৌন্দর্য। সামনে আমাদের জন্য অপেক্ষা করছে পাটুয়ার ট্যাগ, ইনানি বিচ, বৃষ্টি ভেজা সমুদ্র আর স্থানীয় সুস্বাদু খাবার। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। সমুদ্রের গর্জন আমাদেরকে নিমিষেই করে দেয়, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান প্রবল দ্বীপের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে জানাচ্ছি সমুদ্রের যে উত্তাল পরিবেশ এবং আমাদের মাছ টাকা সাউন্ড অ্যামাইজিং অ্যান্ড সমুদ্রের যে ভয়ঙ্কর প্রভাব এখানেই কিন্তু প্রকাশ পাচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি দাঁড়িয়ে আছি। প্রথম এর অনুভূতিটা অন্যরকম। আর বাংলাদেশের কিছু বাজার আমি অ্যাডভেঞ্চার মিডিয়া আপনাদেরকে জানাচ্ছি, দেখুন পরিবেশটা কী কত সুন্দর। সমুদ্রের সেই উত্তাল পরিবেশ। এই মাছ ধরতে নাকি মাছ হয় যে কষ্ট ভাই, দেখছেন সমুদ্র কি পরিমাণ উত্তাল। এখানে কি কি মাছ পাওয়া যায়? এখানে মনে করেন বাটা মাছ, চিংড়ি মাছ, বড় বড় মাছ পাওয়া যায়। আচ্ছা, এখানে যে ঘোরার মতো সবচেয়ে কোন জায়গাটা পেয়েছি? এখানে সব দেখতে ওই যে কাঁকড়াগুলি আছে না, বাইলাখালী। মেরিন ড্রাইভের মনোমুগ্ধকর সৌন্দর্য আরও পথে পথে থাকা দর্শনীয় পর্যটনগুলো নিজের চোখে দেখেছি, আর ক্যামেরায় বন্দি করে আপনাদের জন্য তুলে ধরেছি আমার ইউটিউব চ্যানেলে অ্যাডভেঞ্চার উইথ মিজান।
এখন খাবারের পালা। সমুদ্রের ঠিক পাশে একটি সুন্দর রেস্টুরেন্ট, সবাই মিলে উপভোগ করলাম ভর্তা ভাত, সুস্বাদু সামুদ্রিক লইট্টা মাছ আর গরম গরম ডাল। ভ্রমণ, প্রকৃতি আর খাবার, এই সুন্দর মুহূর্তগুলো দেখতে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান। এই যে আমাদের খাবার কয় পদের খাবার 1 2 3 4 5 6 7 8, তো এই রকম সুস্বাদু খাবার। আমি একটু যে আমাদের আসছে যে রাইস, আমরা খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট। প্রায় 1 ঘন্টা বসেছিলাম, আশেপাশে আমি ভালো লাগছিলাম। আমাদের ইমরান ভাই অনেক ভালো একজন মানুষ, জাহাঙ্গীর ভাই, মামুন ভাই, মতন ভাই এবং আমরা আমার সবচেয়ে শুক্র ভালো। এটা হচ্ছে পুঁটি ভর্তা। হ্যাঁ, দেখি হ্যালো, কালকে যে এত সুন্দর একটা অনুভূতি দেখেন, এটাকে বলা হচ্ছে স্নোফ্লো। এই যে দেখেন, আমি অ্যাডভেঞ্চারে দিয়ে যান, যেটা আমরা সচরাচর দেখে আছি নেপাল কিংবা কাঠমান্ডুর যে জায়গাগুলোতে, আমরা এখানে যেটাকে অনুভব করতেছি। আর আমি অ্যাডভেঞ্চারে দিয়ে যান আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন এইদিকে যদি দেখাই, আমাদের নিজেকে বারবার আকৃষ্ট করে। আমি আমাদের গাড়িটা হচ্ছে এই গাড়িটা, আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান ল্যান্ড। হ্যাঁ, তো